আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মানে আলেমুল আমাদের মাহফিলে আমি কথা বলতে খুবই মানে আমার ভয় লাগে যে আসলে এই আলোচনাতে আমরা আলোচনার উপযুক্ত না, এটা আমি স্বীকার করি, আলোচনা করতেছি। কারণ সত্যিকার অর্থে আমরা যদি মানে ইলমের যে নূর সেটা আমরা পেতে চাই, আমাদেরকে অবশ্যই উলামায়ে কেরামের কাছ থেকে কথাগুলো শুনতে হবে। আমাদের কাছ থেকে যেটা পাবেন মানে জাহিলিয়াতের ছাকনি দিয়ে যতটুকু না হইলেও না ততটুকু, কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে আমরা যেটা পাই একবারে পিওর আসমানি ওহির ইলম, সেখানে মানে থাকে না, কি বলা যায়, অবিশুদ্ধ কোনো অংশ থাকে না, বিশুদ্ধ ইলমটা ওইখান থেকে পাওয়া যায়। এবং দেখেন আপনার আমার এখানে যারা জীবনটা পরিবর্তন হয়েছে কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন যে উলামায়ে কেরামের কথা, বক্তব্য, লেখনির দ্বারাই জীবনটা পরিবর্তন হয়েছে। এটা একটা কারণ কি, যে ওনাদের কাছে সত্যিকার অর্থে ওই ডিরেক্ট যে নোটটা ওইটা থাকে, এটা আমাদের কাছে থাকে না। তারপরে অযোগ্য তা সত্ত্বেও যেহেতু নাম ঘোষণা করা হয়েছে, তো আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমার আলোচনায়, আজকের আলোচনায় কোনো গ্লেমার নাই, কাজেই মানে তাকবীর দেওয়ারও হয়তো সুযোগ থাকবে না বা মনোযোগ বিঘ্নিত হইতে পারে। এটা যদি কারো মনোযোগ বিঘ্নিত হয় তিনি চলে যেতে পারেন, মোবাইল চাপতে পারেন, আমার কোনো আপত্তি থাকবে না। আমি একটা কথা বলে আমি মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ। এখানে আজকে কে নোট করার জন্য খাতা কলম নিয়ে আসছেন বলেন তো, আমাকে হাত উঠাই বলেন, সংখ্যাটা আমি একটু দেখি, ওস্তাদ সহ যদি দেখি তাহলে ধরেন 50 জন মানুষের মতো হবে না। এখানে প্রায় ধরেন 500 মানুষ যদি থাকে, 50 জন মানুষ আপনারা নোটপত্র নিয়ে আসেন, নোট করবেন। এখানে আমাদের একজন শ্রদ্ধেয় মুরব্বী কেরাম আছেন। তাহলে দেখেন এই যে দর্শের এই সিস্টেমটা, এটা কিন্তু ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিলে কি হয়, আসছি একটু বিড়ি খাইতেছে, চিপা চাপা দিয়ে একজন বাদাম খাইতেছে, একজন মোবাইল চাপতেছে, একটু বড় করে তাকবীর দিতেছে। কেন দিতেছে সে নিজেও জানে না। ছোটবেলায় আমাদের একজন স্যার, তিনি আমার ক্লাসের ফাঁকে একটা মজার কথা বলছিলেন যে দেখো, একবার আমি আন্দোলনে গেলাম, বলতেছে যে মানি না মানি না। আমি জিজ্ঞেস করলাম ভাই কি মানো না? কয় জানি না জানি না, এরকম। তো এই যে আমাদের প্রস্তুতিও যদি এরকম হয় যে আমরা কেন আসছি জানি না, আবার বলতেছি মানি না, কি মানি না তাও জানি না, এরকম হইলে আসলে আমরা যে যুগ সন্ধির একটা গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেটা আপনারা, আমি আমার জেনারেশনের কথা বলেন, আমার বাবার জেনারেশনে, যে মুরব্বিয়ানে কেরামের জেনারেশন, ওনারা এই সময়টা ভেবে পান নাই। এতগুলো এই যে দেখেন মানুষগুলো, দেখেন দাড়ি পাকছে, এই সংখ্যাটা খুবই কম, সবার কাঁচা কাঁচা দাড়ি এবং বয়স প্রায় কাছাকাছি, ধরেন 30-এর আশেপাশে সবার বয়স, একটু কম বেশি এরকম হতে পারে। এই যে একটা বিশাল জেনারেশন আমাদের সামনে, আপনাদের সামনে, এলাকাতে, ক্যাম্পাসে, স্কুলে, কলেজে উঠে আসছে, আপনি কি মনে করেন এটার পিছনে আল্লাহ কোনো পরিকল্পনা নাই? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পরিকল্পনা অবশ্যই আছে। যে জেনারেশনটা আমার পিতা আর জেনারেশন পেল না, আমার দাদা এরকম একটা জেনারেশন পেল না, আমি পেলাম না কলেজে থাকতে, স্কুলে থাকতে, এই যে এখন আমরা পাচ্ছি, এটার পিছনে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা বড় পরিকল্পনা আছে। কিন্তু যদি আমাদের জেনারেশন, আমাদের এই যে অডিয়েন্স, আমরা যারা আছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিকল্পনাটা বাস্তবায়ন না করি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের রাখবে না পাল্টে দিবেন? আল্লাহর ওয়াদা কি? আল্লাহ বলছেন যে যদি আল্লাহ তাআলা তোমাদেরকে অপছন্দ করেন, এমন কওমদের রিপ্লেস করবেন যারা তোমাদের মতো অপদার্থ হবে না। কাজে আমরা কি অপদার্থ হতে চাই না আল্লাহর কর্মী হতে চাই? কিন্তু সেটা দৃষ্টান্ত কি? ফেসবুকে 10টা স্ট্যাটাস দিয়ে গরম করে ফেলা। দেখেন আপনি স্ট্যাটাসের সত্যিকার অর্থে এখানে যারা আছেন, যে ফেসবুকটাকেই জীবনের একমাত্র কর্মক্ষেত্র মনে করেন, আপনি আজকে বিপদে পড়েন, আপনি পোস্ট দিলেন যে আমার পিতা মারা গেছে, 1000 স্যাড রিয়েক্ট থাকবে, 1000 জনের মধ্যে 10 জন এসে আপনার পিতার লাশ কাঁধে নিবে না। দ্যাটস দ্য রিয়েলিটি। আমাকে পিটাইলো, এই রিয়েলিটি আপনি বাদ করতে পারবেন না। তাহলে আপনি যে গ্ল্যামার পান ফেসবুকে, যে আমাকে লাইক দেয় 5000 মানুষ, আপনি বিপদে পড়েন, ওই 5000 জনে 5 জনে এসে বলবে না যে আমি ভাই গুলি মারার আগে আমার বুকে মারতো, আমার ভাইকে তুমি মারতে পারবে না। বাট সাহাবায়ে কেরাম, তাদের জীবনে এই যে সোকল্ড গ্ল্যামার অনেক কম ছিল, কিন্তু সাহাবায়ে কেরামের কথা একটা আমাদের পূর্ববর্তী আমাদের শ্রদ্ধা আলেম বলে গেলেন যে জাস্ট একজনের জীবন বিপন্ন হয়েছে এরকম একটা কথা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেন না। এবং সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছে যে তোমরা যে সেদিন বায়াত নিয়েছিলা, কিসের বায়াত নিয়েছিলা? তখন এক শব্দে বলছিলেন, মৃত্যুর বায়াত। যে যতক্ষণ না উসমানকে আমরা উদ্ধার করব, যতক্ষণ না উসমান হত্যার বদলা নিব, ততক্ষণ আমরা এখান থেকে জীবিত ফেরত যাব না। হয় আমরা তার হত্যার বদলা নিয়ে যাব, আর নয়তো আমরা আল্লাহ তাআলার জন্য এখানে জীবন দিয়ে যাব। দেখেন তাহলে আমরা গ্ল্যামার চিন্তা করি যে খুব তাকবীর, হ্যাঁ খুব 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 মজা লাগবে, কথা একটু গরম গরম ভাব হবে, কিন্তু গরম গরম ভাব নিয়ে আমি কি হয়ে যাব?
বাসায় গিয়ে হারাই যাও। তো এরকম গরম ভাবটা আমার জীবনে কোন কাজে লাগবে? এই গরম ভাব দিয়ে একটা ভাপা পিঠা বানানো যাবে না। এরকম অপদার্থ গরম ভাব দিয়ে একটা ভাপা পিঠা বানিয়েও আপনি খেতে পারবেন না। সেটা দিনের খেদমত অনেক পরের কথা। কারণ দিনটা শুধুমাত্র গ্ল্যামার দিয়ে চলে না। দিনটা শুধুমাত্র ভার্চুয়াল লাইফে লাইক কমেন্ট দিয়ে, স্যাড রিয়েক্ট দিয়ে, লাভ রিয়েক্ট দিয়ে এটা দিন চলে না। দিন ভিন্ন একটা জিনিস। এই জন্য ইকবাল বলেছিলেন যে এই শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা হ্যাঁ আর লোক আসা সমস্তা হে মুসলমান হোনা। যেমন মনে করলাম যে আমাদের ভাইদের পোস্টে অনেক লাইক পড়ে, আন্দোলন ডাক দিলে মানুষ অনেকগুলো চলে আসে। এখন মনে হয় আমাদের কামিয়াব সফলতা, আমরা মনে হয় দিন ইসলাম কায়েম করে দারুল ইসলাম বানাই ফেলছি। অথচ আপনারা চিন্তা করেন যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বুকে হাত দিয়ে চিন্তা করেন এটা কি আসলে রিয়েলিটি? এটা একটা আমাদের আন্দাজ, অনুমান, মনে একটা ফ্যান্টাসি, মনে হয় কিছু হয়ে গেছে, এরকম না। সাহাবায়ে কেরাম অনেক বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জেনারেশন কারা? বাদাল আম্বিয়া, আম্বিয়াদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? এই ব্যাপারে কারো কোনো ডাউট আছে? কিন্তু সাহাবায়ে কেরাম যে এই যে উঠে আসছেন, তাদের উঠে আসার প্রচেষ্টার মধ্যে কষ্ট ছিল কি ছিল না? কুরবানি ছিল কি ছিল না? তাদের হাতের ভিতরে সন্তানের লাশ নিয়ে কাদা দৃশ্য ছিল কি ছিল না? মা তার সামনে তার সন্তানকে রিমান্ডে নিয়ে হাত পা টেনে ছিঁড়ে ফেলার ঘটনা ছিল কি ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ, যার তুলনা আগে পরে কারোর সাথে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরে যাকে আমরা সবচেয়ে শ্রদ্ধা করি, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাচা আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ নিয়ে মহামানুষটা কাঁদছেন কি কাঁদেন নাই? আমাকে বলেন। আল্লাহ রাসূল এমন ভাবে কাঁদতেছেন, আল্লাহ তাআলার বরদাস্ত হয় নাই। তিনি জিবরিলকে পাঠাইছেন, যাও তুমি গিয়ে আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলো তার চাচা রক্ত বৃথা যায়নি, আমি আসমানে লিখে দিছি হামজা আল্লাহ তাআলার শৃঙ্খল, রাসূলের শৃঙ্খল, যাও বলে দাও। তাহলে এই দৃশ্য কখন সান্ত্বনা দেওয়ার প্রয়োজন পড়ে? যখন মানুষের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, যখন দিল দুমড়ে মুচড়ে যায়, যখন আর কোথাও আমরা আশ্রয় খুঁজে পাই না, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয়ের জন্য বার্তা নাজিল করেন, রহমত দেন, সাকিনা নাজিল করেন। যখন দুনিয়ার আর কোনো মেডিসিন, কোনো আশ্রয়, কোনো ঔষধ, কোনো স্ত্রী, কোনো বন্ধু আমাকে দিতে পারছে না যে জিনিসটা, ওইটা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। তার চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কা যাওয়ার আগে, ওই কালেমার পতাকা উড়ানোর আগে, কালেমা বাস্তবায়ন করার আগে কতটা কষ্টের সাগর পাড়ি দিয়ে তাকে ওইখানে যাইতে হয়েছে। সেই কষ্টের সাগর পাড়ি না দিয়ে, ওইটার জন্য প্রিপারেশন না রেখে, মনস্তাত্ত্বিকভাবে ইমানের শক্তিতে, দিনের শক্তিতে, ইডিওলজির শক্তিতে বলিয়ান না হয়ে জাস্ট ফেসবুকে স্ট্যাটাস, কমেন্ট, ভিডিওর ভিউ কত হয়েছে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কয়টা হয়েছে, লাইক কয়টা পড়ছে, মিলিয়ন অফ ফলোয়ার্স, এগুলো দিয়ে কোনো কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি দেখেন যে আপনার চেয়েও ফলোয়ার বেশি এই সমস্ত আপনাদের সামনে যারা আপনাদের আইডল বলে যাদেরকে, ওদের ফলোয়ার আপনার আমার চেয়ে বেশি ছিল না? শেখ হাসিনার পেজের ফলোয়ার আপনার চেয়ে বেশি না কম? আপনার যে কাওয়া কাদারের ফলোয়ার আপনার চেয়ে বেশি না কম? কিন্তু তারা যখন বিপদে পড়লো, তার অনুসারী যাদের কোনো কাজে আসছে? তারা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীর মতো বলতে পারছে? উরওয়া ইবনে মাসউদ গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুদাইবিয়ার সন্ধির আগে, বলছে গিয়ে একটু বুঝাও যাতে সে হুদাইবিয়ার সন্ধিতে রাজি হয়, যাতে সে এবার হজ না করে, যাকেই পাঠায় সে গিয়ে মুহাম্মদের কথা ইমপ্রেসড হয়ে যাচ্ছে। মুহাম্মদ, আরে তোমাদের সামনে ইয়েমেন থেকে লোক এসে হজ করে যাচ্ছে, তোমাদের সামনে সিরিয়া থেকে লোক এসে হজ করে যাচ্ছে, তোমাদের সামনে অনারব দেশে হজ করে যাচ্ছে, আর আব্দুল মুত্তালিবের বেটা আসছে, তুমি হজ করতে দিবা না? যাকেই পাঠায় সেই এসে কথা বলে। উরওয়াকে পাঠাইছে, তুমি যে সবচেয়ে বেশি ইন্টেলেক্ট, তুমি খুব বেশি বুদ্ধিজীবী, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বোঝাও। ওরাও বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পরিবেশ, তার যে সিনারিও সে দেখছে, সে আর ইমপ্রেসড হয় নাই, সে নিজে উল্টা হয়ে গেছে। গিয়ে কুরাইশকে বলতেছে, কুরাইশ শোনো, আমি এমন একটা জেনারেশন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছি, যদি যুদ্ধ লাগে একটাও পালায় যাবে না, সবাই জীবন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করবে। শুধু এটা না, সে আরো ব্যাখ্যা বলছে, দেখো এই কথা বুঝতেছ না, আমি আরেকটা ব্যাখ্যা দিয়ে বলি। বলছে দেখো, আমি এমন একটা জেনারেশনকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে দেখে গেলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি থুতু ফেলে, ওই জেনারেশন সেটা মাটিতে পড়তে দেয় না, সেটা হাতি নিয়ে চেহারার সাথে মেখে ফেলে। ওই জেনারেশন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওযু করে, সেই ওযুর পানি মাটিতে গড়াই দিতে না, তাদের শরীরের মধ্যে গড়াই নিয়ে যায় যে আমাকে দাও। এবং সে একটা কথা বলছে, দেখো ওযুর পানি নিয়ে মারামারি লেগে যায়। আমাদের মধ্যে মারামারি কি নিয়ে লাগে? টেম্পো স্ট্যান্ড দখল করা নিয়ে। কে আগে গিয়ে টেম্পো স্ট্যান্ড দখল করতে পারবে? সাহাবায়ে কেরামের মারামারি
কে আগে অজুর পানি নিতে পারে? বলছে দেখো ভাই, তুমি তো ফজরের পানি নিচ্ছ, জোহরের পানি আমাকে দিবা। তুমি জোহরের পানি নিচ্ছ, আসরের পানি আমাকে দিবা। মারামারি না, ছাড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি মোবারকের বরকত আমাকে তুমি দিবা না? কারাকারি লাগছে কি নিয়ে বলেন? অজুর পানি নিয়ে। এবং সে আরো বলছে দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো অর্ডার দেয়, বলছে এই অর্ডার পালনের জন্য কে আগে যাবে এই নিয়ে প্রতিজ্ঞা করে যে আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব। একটা এক্সাম্পল দিই, উহুদের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলাদা করছেন, মাজুর যারা তারা আলাদা থাকবে, তাদেরকে যাওয়ার দরকার নেই। নাবালেগ যারা আলাদা থাকবে তাদের যাওয়ার দরকার নেই। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বয়োবৃদ্ধ সাহাবী আসলেন, পা খোরা। আল্লাহ এক পা ঝামেলা থাকার কারণে আল্লাহ বললেন তুমি থাকো, তোমাকে আল্লাহ তাআলা রুখসত দিয়েছে, তোমার পা সমস্যা, তুমি দৌড়াইতে পারবে না, তুমি ঘোড়ার বেগের সামনে তো টিকতে পারবে না, তুমি থাকো। তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান না আমার এই খোরা পা সহ আমি জান্নাতে যাই? আল্লাহ রাসূল আর কিছু বলেন নাই। এই ব্যক্তির তামান্না দেখে আল্লাহ রাসূল আর কিছু বললেন, বলছে চলো। বয়োবৃদ্ধ সাহেব এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, কি তুমি তো বয়স্ক, 90+ বছর বয়স, তুমি ঘোড়ার সামনে গিয়ে অস্ত্রের সামনে গিয়ে কি করবা? তোমাকে আল্লাহ রুখসত দিয়েছেন, বাসায় চলে যাও। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু আরজিটা শুনেন। বলছে কি আরজি? বলছে কালকে রাতে আমি আমার ছেলেকে স্বপ্ন দেখছি বদর যুদ্ধে শহীদ হয়েছে। আমাকে বলছে আব্বা তুমি আর কত দুনিয়াতে থাকবে, আসো দুজনে মিলে জান্নাতের ফল খাবো, ব্রেকফাস্ট করবো, আসো। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখার পর দুনিয়ার কোনো কাজ আমার মন লাগতেছে না, আমার মনে হচ্ছে আমি ছেলের সাথে গিয়ে ইফতার করবো, আমি রোজা রাখছি আজকে, আমার জাস্ট একটা তামান্না, আমার ছেলে বলেছে আব্বা আসো আমার সাথে ইফতার করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কুচকারো চামড়া নিয়ে আমার ছেলের সাথে ইফতার করতে চাই, আমাকে নেবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা বলা নিয়ে নিছে। এই যে দেখেন একটা জেনারেশন দাঁড়ায় আছে। আপনি যুবকদের কুরবানি সবাই জানেন, আমি বুড়োদের কুরবানির কথা বললাম, আমি খোরা মানুষের কুরবানির কথা বললাম। কালো সাহাবী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কালো। কেউ নামটা জিজ্ঞাসা করে না, মক্কার কুরাইশরা তারা আর্য ভাব নিয়ে থাকে, কেউ একবার জিজ্ঞাসা করলো না তোমার নাম কি? আমি এসছি ইয়া রাসূলুল্লাহ ঈমান কবুল করে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, কিন্তু আমার প্রশ্ন, আমার মতো কালো মানুষ কি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো, ইসলামে অ্যাকসেপ্ট হওয়ার জন্য আল্লাহ সাদা এবং কালো রাখেন নাই। তুমি যদি তোমার জীবন আল্লাহর রাহে দেওয়ার জন্য প্রস্তুত থাকো, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নেবেন। ঠিকই হলো, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, জিহাদ করলো, শাহাদাত বরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এই হাসির রহস্য কি, আমাদের একটু বলেন, আমরাও আপনার সাথে খুশিটা একটু ভাগাভাগি করে নেই। বলা হচ্ছে আরে শোনো, আমি যেটা দেখতেছি তোমরা দেখো নাই। এই সাহাবী যখন আসলো তার মুখে দাগ ছিল, গরিব মানুষ, খাইতে পারে নাই, এমন খাবার খাইছে যে খাবার খাইলে মুখের মধ্যে দাগ হয়ে যায়। তোমাদের মতো ভালো প্লেন পোলাও কোরমা নরম খাবার সফট খাবার তার ভাগ্যে জুটে নাই, শক্ত খাবার চিবিয়ে খাওয়ার কারণে তার মুখের ভিতরে দাগ হয়ে গেছে। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতেছি সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের হুররা নেমে এসে তার মুখে ফল ঢুকাই দিচ্ছে, খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মুবারক খুলে দিয়ে বলেন যাও, ওই বেদুইনকে কেউ নাম পড়ে জিজ্ঞাসা করে নাই, চাদর দিয়ে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ চাদর দিয়েছে তোমাকে দাফন করে দাও, যাও দাফন করে দাও। আল্লাহ নিজে জানাজা নামাজ পড়ছেন, নিজে দোয়া করছেন, নিজে আল্লাহকে বলছেন আল্লাহ ও কালো ছিল, ও এই সময়কে প্রশ্ন করছে যে কালো অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে কিনা। আল্লাহ আমি সাক্ষ্য দিছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তার প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও। এই যে একটা জেনারেশন দাঁড়িয়েছিল, লোকে তাদেরকে পাগল বলতে পারে, মানুষ তাদেরকে এক্সট্রিম বলতে পারে, মানুষ বলতে পারে এরা খুব অর্থোডক্স, এরা খুব কট্টর, এরা খুব রক্ষণশীল, বলতে পারে পৃথিবী তাদেরকে যে কোনো কিছু। কিন্তু এই জেনারেশন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হয়ে কোন দিকে আগাইছে, আসমান জমিন পানি বাতাস কুফার তাদেরকে আটকাতে পারেনি। প্রত্যেকটা শক্তি সাহাবায়ে কেরাম বলেন যে কোন দিকে গেছে আর দুনিয়া তাদেরকে আটকে রাখতে পারছে। আপনি এর কোন দিকের কথা বলেন। আফ্রিকাতে গেছে, আফ্রিকার বন জঙ্গল তাদেরকে আটকাতে পারে নাই। চীনে ঢুকছে, চীনের বাদশাহ সম্রাট তাদেরকে আটকাতে পারে নাই। পার্সিয়ান এম্পায়ারে ঢুকছেন, পার্সিয়ান এম্পায়ার দুর্ধর্ষ শক্তি তাদেরকে আটকাতে পারে নাই। ইয়েমেনে ঢুকছেন, ইয়েমেনের মানজানিক তাদেরকে আটকাতে পারে নাই। রোম হলি রোমান এম্পায়ার যেটা আজ পর্যন্ত ওয়েস্টের কাছে গর্বের বিষয়, সে হলি রোমান এম্পায়ারে সাহাবার জামাতকে আটকাতে পারে নাই। কেন? ए दिन की काम बहुत ही आला खतर की है मगर वो तो कर चुके थी जो करनी है बशर की है। একজন কবি বলছিলেন যে এই যে আমি আপনাদের সামনে যে দিনের কথা বলতেছি, যে ইডিওলজি, যে আদর্শ, যে ঈমানের কথা বলতেছি খুব কঠিন, কিন্তু মনে রাখবেন সাহাবায়ে কেরাম করে ফেলছিলেন যেটা তাদের করার কথা ছিল। এজ এ উম্মাহ হিসেবে যা করার দরকার,
যে ধরনের রিস্ক নেওয়া দরকার, যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, যে ধরনের কদম ফেলানো দরকার, যে ধরনের অভিযান পরিচালনা করা দরকার, যা দরকার ছিল সাহাবায়ে কেরামের কাছে, যে মানুষ হিসেবে, উম্মত হিসেবে তারা সেই দায়িত্বগুলো পালন করে ফেলেছিলেন, যার কারণে পৃথিবী তাদেরকে আটকাইতে। আর আজকে পৃথিবী আমাদেরকে আটকায় রাখে কেন? আমরা উম্মতে মুহাম্মদী না? আমরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ে এখানে আসি নাই? যে মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ার সাথে সাথে সাফফানা বলছিলেন, বাঘ দেখা হয়েছে, বিদায় ও নিহায়াত হাফেজ ইবনে কাসির লিখছেন, বাঘকে বলতেছে খবরদার আমার দিকে দৃষ্টি দিবি না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত। তার কালেমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবচেয়ে ঈমানদার মানুষ। হুনাইনের যুদ্ধের কথা চিন্তা করেন, সবাই চলে গেছে, সবাই চলে গেছে। প্রাথমিকভাবে কয়েকজন সাহাবী ছিলেন, তাগড়া জবরদস্ত নওজোয়ান সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ময়দানে তিনি বলছেন, আনা নাবিউল্লাহ কাযিব আনা আব্দুল মুত্তালিব, তোমরা কি মনে করছো সবাই চলে যাবা, দিন নষ্ট হয়ে যাবে? কখন আল্লাহ দিন জমিন থেকে শেষ হয়ে যাবে না, আমি আব্দুল মুত্তালিবের বেটা একাই দিনকে নিয়ে গিয়ে চলে যাব। এই যে হিম্মত, এই যে তাকত, যখন এই ধরনের মানুষ প্রস্তুত হবে যে যারা সত্যিকার অর্থে দিনকে আইডিওলজিক্যালি লালন করে, তার শরীর সেটা ইসলামের শরীর, তার রক্ত এটা ইসলামের রক্ত, তার দৃষ্টি এটা ইসলামের দৃষ্টি, তার জবান ইসলামের জবান, তার কল্পনা ইসলামের কল্পনা, তার মগজ ইসলামের মগজ, তার রূহ ইসলামের রূহ, যখন সে এইভাবে আগে আসবে তখন সে আল্লাহর ওলি হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার ওলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আমি তার বিরুদ্ধে আমি লড়াই করব। এটা আল্লাহর ওলি। কান আল্লাহর পক্ষে কথা বলে, সে আল্লাহর সাথে এমন ম্যাচ খেয়ে গেছে, আল্লাহর বাইরে কোনো কথা সে কান দিয়ে শুনে না। তার চোখ এমন ভাবে আল্লাহর সাথে অ্যালাইন করছে, ম্যাচ খেয়ে গেছে, এই চোখ আল্লাহ দ্রোহী কোনো জিনিস দেখে না। তার জবান এমন পরিশুদ্ধ হয়ে গেছে, এই জবান আল্লাহ দ্রোহী তার পক্ষে এক বিন্দু একটা শব্দ উচ্চারণ করে না, তখন সে আল্লাহর ওলি হবে। আর আল্লাহর ওলির জন্য আল্লাহ বুখারী হাদিসে আল্লাহর ওয়াদা যে এই ওলির বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে স্বয়ং আল্লাহ তার জন্য দাঁড়ায় যাবেন। এই ওলি আমরা হতে চাই? কিভাবে হবে সে ওলি? সে ওলি কি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খুঁজে পাওয়ার জিনিস? সেই অলির বয়ান ভিউ না হলে সে কি অলি হইতে পারবেন? এরকম কি জিনিস যে তার মধ্যে যদি গ্ল্যামার না থাকে, তার ওয়াজ যদি নারায়ে তাকবীর না বলতে পারেন, সে আল্লাহর ওলি না? ব্যাপারটা কিরকম? কিন্তু আমরা আনফরচুনেটলি পুঁজিবাদী সমাজের পাল্লায় পড়ে, এই সময়ের পাল্লায় পড়ে, বর্তমান জামানার পাল্লায় পড়ে, এই ফিরিঙ্গিদের চক্রান্তের পাল্লায় পড়ে, ফিরিঙ্গিরা যে জিনিসগুলোকে উন্নতির মাধ্যম মনে করে আমরা ওগুলোকে উন্নতির মাধ্যম মনে করছি। উম্মতে মুহাম্মদের নারীরা, সে কি তার নারীত্বের দায়িত্ব পালন করাকে গর্বের বিষয় মনে করে? সে চাকরি করে সচিব হইলে মনে করে গর্বের বিষয়, সে দিনে বাইরে চলে গেছে। উম্মতে মুহাম্মদের পুরুষরা, সে মনে করে বিসিএস এ বড় পদে যাইতে পারলে সে গর্বের বিষয়, সে সাকসেস পারসন। আল্লাহ এটাকে বলেননি না কোনো কিছু সাকসেস হওয়ার লক্ষণ। সবচেয়ে বড় সাফল্যবান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকানো হলো ফাকাদ ফাস, সেই সবচেয়ে বড় সফল, সবচেয়ে বড় সাকসেস পারসনকে আল্লাহ তাআলা কে বলছেন? ইসলাম এবং পশ্চিমের ওয়ার্ল্ড ভিউ যে আলাদা, এটাকে আমরা বুঝি ভাই। তাহলে কিন্তু দেখেন, আনফরচুনেটলি আমাদের যুবকরা পুঁজিবাদ দ্বারা প্রভাবিত, আমাদের নারীরা নারীবাদ দ্বারা প্রভাবিত। বোঝানো যায় না কথাগুলো। তারা বললে এগুলিকে অপরিচিত, অপছন্দের কথাবার্তা মনে করে। তাদেরকে যদি বলা হয়, ভাই আপনি আপনার এলাকায় কি কাজ করতেছেন, সে বলতে পারে না, আবার সে তাকবীর দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। আমি যদি বলি, ভাই আপনি কি আপনার এলাকায় দাওয়া সার্কেল গঠন করে আল্লাহর দিনকে শক্তিশালী হওয়ার জন্য কাজ করতেছেন, সে বলতে পারে না, তার মুখে তালা লেগে যায়। আবার সে নারায়ে তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত হয়। খুব ভালো, আপনি দেন, তাকবীর বলেন, প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে যদি হুট করে আসমান থেকে বিজয় না দেন, আল্লাহ তাআলা এই প্রসেসে আপনাকে বিজয় দিবেন না। সাহাবায়ে কেরামকে যেভাবে রক্তের সাগর, কুরবানির সাগর, মেহনত, পরিশ্রম, যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, বিবি বাচ্চা, পরিবার খোঁজ নাই, এই প্রসেসের মাধ্যমে সাহাবায়ে কেরাম আগানোর পরে যেভাবে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, এটা আল্লাহর সুন্নত। বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে মুকাম্মাল পীর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় দোয়া করলে কবুল হয়, এই লোকটার নাম কি? এই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুয়ারে দুয়ারে কতবার ঠোকর খেয়েছেন? কত বছর, কত দিন, কত সাল, কত দিন, কত ঘন্টা? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাবারীতে আসছে রওয়ায়াত, বলছে আমার আব্বাকে আমি যখন দাওয়াতি কাজের জন্য পাঠাইতাম, ধুলা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে বলতাম, আব্বা যান, আল্লাহ আপনার সহায় হন। আমার আব্বা যখন রাতের বেলা সন্ধ্যার পরে বাসায় ফিরে আসতো, আমি দেখতাম আমার আব্বার জামা কোন দিক থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। আমি দেখতাম আমার আব্বার পবিত্র চেহারার মধ্যে ধুলি নিক্ষেপ করা হয়েছে।
আমি দেখতাম আমার আব্বার কোথাও থুতু তিনি নিজে পরিষ্কার করতেছেন, আমি কাঁদতাম যে আব্বা আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোজাহানের সর্দার আপনি, আর আপনার এই দৃশ্য পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে আপনাকে বাইরে পাঠাই, আপনি যখন বাইরে থেকে আসেন আপনার চেহারা থেকে ধুলো মলিন, আপনার চেহারায় থুতুর চিহ্ন থাকে, আপনার পোশাককে কোনো দিক দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয়, আপনার বাসায় যখন খাবার রান্না করি আমরা দুশ্মনরা এই খাবারের পাতিলের দিকে থুতু ছুঁড়ে মারে, ঢিল ছুঁড়ে মারে, ধুলি ছুঁড়ে মারে, যাতে আপনি ঘরে এসে ভাত খেয়ে শুইতে না পারেন, আপনি যাতে সারা রাত কষ্টের ভিতরে যায়। ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি বরদাস্ত করতে পারতেছি না। তখন তিনি তার মেয়েকে বলছেন, বেটি কাঁদিস না, মনে রাখিস একদিন তোর পিতার কুরবানি আল্লাহ এমন ভাবে কবুল করবেন, প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে এমনকি পশমের তাঁবুর ভিতরে তোর বাবার দিন পৌঁছে যাবে। কেন? ফেসবুক স্ট্যাটাস দিয়ে, ইউটিউবের ভিডিও দিয়ে, পেজের লাইক দিয়ে, ভিউ দিয়ে, লেকচারের গ্ল্যামার দিয়ে, কি দিয়ে? কুরবানি দিয়ে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কুরবানি দিয়ে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভাই আমরা পাপী হই, গুনাহগার হই, আমরা অধম হই, আমাদের উচ্চতায় কম বেশি থাক, আমাদের দিমাগ কাজ করুক বা না করুক, যদি যা আছে এগুলো নিয়ে আমরা সত্যিকার অর্থে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হতে পারি, ঠিক সাহাবায়ে কেরামের মধ্যে কম বেশ ছিল, সবাই আবু বকরের মতো আমলদার ছিলেন না, সবাই উমরের মতো সাহসী ছিলেন না, সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জ্ঞানী ছিলেন না, সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন না, কিন্তু সবার দিল এক আল্লাহর দিকে ঘোরানো ছিল যে আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন। আমরা মাপতে পারবো না সাহাবায়ে কেরামের আন্দাজ কেমন ছিল, আমরা মাপতে পারবো না তারা কেমন পাগল ছিল, আমরা মাপতে পারবো না তারা কেমন কেমন আশিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাপতে পারবো না। এই সমাজ এটাকে বয়ান করলে পাগলের বয়ান বলবে, কিন্তু তারা ওইরকম পাগলই ছিলেন। ফলে কি হয়েছে, এই পাগলগুলা যেদিকে গেছে, ওই পাগল যার জন্য পাগল হয়েছে, যে রাসূলের কালেমা পড়ে পাগল হয়েছে, যে আল্লাহর কালেমা পড়ে পাগল হয়েছে, এই আল্লাহ তাদের কেমন ভাবে সহযোগিতা করছেন। স্টিল নাও পৃথিবীর মধ্যে আপনি দেখান তো আমেরিকান এম্পায়ারের সামনে দাঁড়িয়ে কারা কথা বলতেছে? ওদের অনুসারীরাই কথা বলতেছে। দুনিয়ার আর কোন শক্তি কথা বলতে পারে না। সে চিন্তা করে আমেরিকার পা ধরে তার গদিটা টিকিয়ে রাখার, কিন্তু আমেরিকার চোখে চোখ রেখে কথা কে বলে? তাদের অনুসারীরা কথা বলে। এই যে পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আপনি একটা আন্দোলন, জামাত, একটা আদর্শ দেখতেছেন, যে আদর্শ গোটা ওয়েস্ট গোটা পৃথিবীকে গিলে ফেলছে, তার আদর্শ দিয়ে সেকুলার এডুকেশন সিস্টেমের মাধ্যমে আমাদের মগজকে সে নষ্ট করে দিছে, আমাদের সমাজকে পুঁজিবাদ দিয়ে নষ্ট করে দিছে, আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালিজম দিয়ে আমাদের মধ্যে থেকে ইমানি ভ্রাতৃত্ববোধকে ছিনিয়ে নিয়েছে। প্রত্যেকটা পর্যায়ে ওয়েস্টের কাজ, ওয়েস্টের ক্ষমতা। আপনি রাস্তায় হাঁটবেন, ওয়েস্টের আইন। আপনি আইন আদালতে যাবেন, ওয়েস্টার আইন। আপনি বঙ্গভবনে যাবেন, ওয়েস্টার আইন। আপনি এমন কোন জায়গায় আছে আপনার পার্সোনাল একেবারে বেড থেকে নিয়ে যদি বলেন বঙ্গভবন পর্যন্ত, ওয়েস্ট সবকিছুকে কবজা করে রাখছে। গোটা দুনিয়ার প্রত্যেকটা প্রান্তের অবস্থা এরকমই। মরুভূমির একেবারে জঙ্গল পর্যন্ত, অ্যামাজন জঙ্গলে পর্যন্ত ওয়েস্ট আজকে রাজত্ব করতেছে। কিন্তু তাদের এই রাজত্বের অবস্থা থাকা সত্ত্বেও, তাদের এত ক্ষমতা, এত তাকত, এত অ্যাটমিক পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে কারা কথা বলতেছে? কেন বলতেছে? কিভাবে সাহস পাচ্ছে সে? যখন দুনিয়ার সমস্ত আদর্শ সে ওয়েস্টের কাছ থেকে একটা রিকগনাইজেশন পেতে চায় যে হ্যাঁ আমি ভালো কাজ করতেছি, আমাকে সাপোর্ট দেওয়ার যোগ্য, প্রাইজ পেতে চায়, পুরস্কার পেতে চায়, তাদের কাছ থেকে বাহবা পেতে চায়, তখন এই পাগলগুলা কোন যুক্তিতে, কোন দিকে তাকিয়ে তারা সমস্ত বিশ্বের চোখ রাঙানি সহ্য করে চোখের চোখে কথা বলতেছে? কিসের কারণে? ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামাতকে প্রস্তুত করে গিয়েছেন, সাহাবায়ে কেরামের জামাত, তাদের আদর্শ, তাদের নকশা কদমকে এ টু জেড অনুসরণ করার মাধ্যমে। সেখানে গুনাহ থাকবে, গুনাহ করেন আল্লাহ তাআলা আপনাকে ধরবেন না, আপনি তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি বলেন যে এই যুগে পর্দা না করাটাই মডার্নিটির লক্ষণ, আপনি যদি বলেন যে এই যুগে হিন্দু মুসলমান সব একই, এরকম মডার্নিটির লক্ষণ, এরকম জিনিস দিয়ে কখনই আপনি বিজয় পাবেন না। আপনি একদল ছাগলের মতো অনুসারী পাবেন যারা আপনার জন্য ভ্যা ভ্যা করে কাঁদবে, কিন্তু এই ছাগলের সামনে একটা নেকড়ে দাঁড়ালে এই ছাগলের পাল টিকতে পারবে না। কেন? এই ছাগলের পাল তখন নেকড়ে হবে যখন এর ভিতরে পরিপূর্ণ বিশুদ্ধ ঈমান থাকবে। আর যখন ঈমানকে আপনি নষ্ট করে দিবেন, এই ছাগলের পাল কোনোদিন নেকড়ের পালের মতো কাজ করতে। এই প্রত্যেকটা ঈমানদার যে জেনারেশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে তৈরি করেছেন, তারা একটা নেকড়ের মতো ছিলেন, বাঘের মতো ছিলেন। হায়দার কেন বলা হয়? আসাদুল্লাহিল জব্বার কেন বলা হয়? আল্লাহ তাআলা জব্বারের সিংহকে
আলী আর মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু। তো পৃথিবী যখন এই ধরনের জেনারেশন দেখবে তখন সে তার সামনে আত্মসমর্পণ করবে। 2 নাম্বার, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ আছে, আপনারা সবাই এটা বোঝেন। আজকে এখানে যারা ম্যাচিউর পারসন আছেন, ধরেন আপনি কথা বিয়ে করছেন, আপনি কি চাইলে যতই দোয়া করেন, যতই ওয়াজ করেন, যতই কোরআন শরীফ পড়েন, এক রাতে বাচ্চা পয়দা করতে পারবেন? সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? দুনিয়াতে আল্লাহ তাআলার সুন্নাহ আছে, এটাকে আল্লাহ সুন্নাতুল্লাহ, সিস্টেম অফ আল্লাহ, নেচার, যেটাকে বিজ্ঞান বলছে নেচার, ফিতরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটা সিস্টেম দিয়েছে। সেই সিস্টেম বলে যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে, সেটা তো অবশ্যই আছে, কিন্তু প্রস্তুতি না থাকলে শূন্য পাত্রে কখনো সাহায্য আসে? শূন্য খাতায় কোনো টিচার মার্ক দেয়? শূন্য অবস্থায় কেউ আপনাকে সাহায্য করতে, সবাই দেখতে চায় যে আপনি কি করছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার বলছেন, আমি তোমাদেরকে টেস্ট করব, তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ক্ষুধা দিয়ে, কখনো দুঃখ দিয়ে, কখনো মৃত্যু দিয়ে, ফুল ফসলে বিনষ্ট দিয়ে, এগুলো থাকবে ধাপ, এগুলো পাড়ি দিয়ে আপনাকে ওই পর্যায়ে যাইতে হবে। সেই পরীক্ষা দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত? না, না, প্রস্তুত না, প্রস্তুত না। এটা এই যে গ্ল্যামারের কারণে হঠাৎ করে বলে ফেলছেন, আসলে প্রস্তুত না। দিলে দিলে হাত রাখেন, দিল পে হাত রাখ, সাত সাজ্জাস হ্যাঁ মুসলমান কা মতলব কিয়া, হৃদয়ে হাত রাখেন, দেখবেন হৃদয় বলছে না, সত্যি কথা না। এটা বলার জন্য বলে ফেললাম। আজকে যদি বলা হয় তোমার সন্তানকে ধরে আসি, সন্তান ভার্সেস দিন, বলো সন্তান দিয়ে দাও, দিন নিয়ে যাও, তুমি বলে ফেলবো, আমি বলবো। আমাকে একজন বলছিলেন যে ভাই তুমি ইমান বিক্রি করবে না, ঠিক আছে 2 কোটিতে বিক্রি করবে না, কিন্তু কত হলে বিক্রি করবো সেটা বলো। 2 কোটিতে দিবা, 2000 কোটিতে দিবা, ঠিক আছে, না দিলে তাহলে কত কোটি লাগবে বলো, দিয়ে দিব। কেন দিয়ে দেবো? সত্যি করে আসলেই আমি আইডিওলজি লালন করে যেটা বলেন আমি নিজেই করতেছি, এটাই আমাদের অবস্থা। তো আমার শেষ কথা এটাই যে আমরা যতক্ষণ পর্যন্ত ওই ধরনের একটা জেনারেশনকে সৃষ্টি না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বিজয়। এগুলো ওয়াজ করবেন, দিন শেষে দেখবেন কি সেমিনারগুলো আমি দেখতে চাচ্ছি সেটা ওয়াজ হয়ে যাচ্ছে। আসি, বসি, কথা শুনি, একটু ভাইয়ের সাথে ছবি তুলবো, একটা সেলফি, কিন্তু যদি বলে নোট করার কথা কেউ নাই, যদি বলে এই জিনিসগুলো আলোচনা করার কথা কেউ নাই, যদি বলে একটা দাওয়া সার্কেল গঠন করে কাজ করার কথা কেউ নাই, যদি বলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য চলো একটা ওয়ার্কশপ করি, কেউ নাই, কেউ নাই, খুঁজে পাওয়া যায় না মাঠে ময়দানে। সবার একটা কমন কমপ্লেন হচ্ছে ভাই কাজ করার লোক পাচ্ছি না। তাহলে এতগুলো লোক কি করে আমাকে বলেন? যত জায়গায় আমরা গেছি, সে ঠাকুরগাঁও, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, টেকনাফ, কক্সবাজার, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সবার একটা কথা হলো যে ভাই কাজ করার লোক, তাহলে এতগুলো লোক কি করে আমাকে বলেন তো দেখি। আপনি তো আমাকে ভুল বোঝাইতে পারবেন না, অন্যকে বোঝাইতে পারেন, কিন্তু আমি তো মাঠে ময়দানে দৌড়াই, আমি তো জানি সবার একটা কথা কি, লোক নাই, কেউ কাজ করতে চায় না। এটা দিলে সে আসে না, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যায় ভাই আসতেছে, বাস্তবে নাই। তো এইরকম ভার্চুয়াল জেনারেশন গিয়ে দিয়ে কি বাস্তব লাইফে বিজয় আসবে? ভার্চুয়াল ইসলাম কায়েম হয়ে যাবে, গাজাতুল হিন্দ শুরু হয়ে যাবে, তাই না? এগুলো বলতে ভালো লাগে, বিশ্বাস করেন। আমাদের টপিক কি? আরেকটা জিনিস বলি, মাসনা কলোনিতে কারা বেশি থাকে বলুন তো দেখি, এক বাক্যে বলেন, একজন বলেন। মাসনা, সুলাসা, রোবা, এরকম কলোনি আছে না বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে না, এই গ্রুপে কারা বেশি থাকে বলুন তো দেখি? যে একটাও বিয়ে করে নাই, ও যে এখনো ব্যাচেলর, ও ঢুকছে কোথায়? মাসনা কলোনিতে, সুলাসা কলোনিতে, রোবা কলোনিতে। বাট একটা বিয়ে করে ঢোকার কথা ছিল, তাই না? প্রথম কথা কি মাসনা কি মানে কি? প্রথমের পরে তো ওয়াহিদাই নাই, সে কোথায় ঢুকে পড়ছে? তার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে বলেন? এই কথাটা বলতে কষ্ট লাগছে, তারপরে বলি। আমরা জাহিলি লাইফে একসময় নারীর কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতাম, তখন তো ওইটাতে খারাপ মনে করতাম না। এখন তো ওই আলোচনা আমাকে জারি রাখা লাগবে। কি দিয়ে করবো? মাস্তা দিয়ে করতেছি, সুলাসা দিয়ে করতেছি, বিয়ে একটাও করে নিও। সব শব্দে কোথায়? এক বউ হাত টিপতেছে, পা টিপতেছে, মাথা টিপতেছে, এরকম কল্পনায় ঘুষে গেছি, সকালবেলা গুছু করে লাগতেছে। এরকম আমি দেখছি ম্যাক্সিমাম মাসনা, সুলাসা, রুবা করে যে মুরব্বীদের বলেন একজন নাই, ওনাদের বলেন যারা সামনে আছে, যারা আয়োজক, এরা কিন্তু জানেও না। কিন্তু আমি ম্যাক্সিমাম দেখছি বিয়ে করে না, কোথায় ঢুকে বসে আছে, কলোনি মানে মাস্তাতে বসে আছে, সপ্তাহে সপ্তাহে বিয়ে করে ফেলতেছে। এরকম না, এটা আসলে এই আমাদের জেনারেশন এরকম হয়ে গেছে। এরকম হলে কি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন? বলেন। আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন? কষ্ট লাগলে লাগুক, কিন্তু আপনি বললেন সত্য বলছেন না মিথ্যা বলছেন, এটা বলেন। তাহলে আমাদের কি করতে হবে দেখেন। আমি এখন অন্যদিকে বলি যে আমরা একটা সংগঠন যাদেরকে বলি যে ভাই এরা ঠিক করতেছে না, এরা দিন বিক্রি করতেছে, এরা ভোটের জন্য মেয়েদের ছাতা ধরতেছে, ঠিক আছে, এরা উল্টা দিকে চিন্তা করেন তো। তারা তাদের সংগঠনের জন্য যতটুকু কাজ করতেছে আপনি করতেছেন? তাহলে আপনার খ্রিস্টান মিশনারিদেরকে খারাপ বলি না,
তারা পার্বত্য চট্টগ্রাম দখল করে ফেলতেছে, তারা উত্তরবঙ্গ দখল করে ফেলতেছে, তারা মধুপুর দখল করে ফেলতেছে, তারা ঠাকুরগাঁয়ে মজমা করতেছে। ভাই আজকে এখানে অনেক ডাক্তার আছেন, উম্মতে মুহাম্মদে অনেক ডাক্তারকে বলছি যে চলো মধুপুরে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করবো, 3 দিন ব্যাপী যাও, মোচামুচি শুরু করে যাইতে চায় না। অথচ আমি নিজে মধুপুর গিয়ে দেখছি ওইখানে প্যান প্যাসিফিক আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে FCBS করা ডাক্তার লুঙ্গি পরে সাইকেল দিয়ে ঘরে ঘরে গিয়ে ডেলিভারি কেস দেখে আসতেছে। খ্রিস্টান 10 টাকা দিয়ে মধুপুর জলছত্র হসপিটালে তারা ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে, রুগী থেকে বসা রাখতেছে, ওই বসানোর ফাঁকে ফাঁকে তারা তাদের বাইবেলে তালিম দিচ্ছে। বলো ঈসা আলাইহিস সালাম তোমার জন্য মারা গেছে না? বলছে হ্যাঁ মারা গেছে। বলো ঈসা আলাইহিস সালাম শেষে আসবে কিনা? বলে হ্যাঁ আসবে। তাহলে বলো যে নবী মারা গেছে তোমার জন্য, যে নবী আসবে কার জন্য তোমার প্রিপারেশন নেওয়া দরকার? মানুষ তো বলে ফেলে তাহলে যে নবী আসবে তার জন্য। বলছে এই নবীর শরীয়ত হচ্ছে ঈসাই শরীয়ত, তুমি ঈসাই মুসলিম হও। বলেন একটা কাফেরের জন্য কুরবানি করা সহজ না মুসলমানের জন্য কুরবানি করা সহজ? ও কিন্তু করে ফেলছে কুরবানি। যেটা আপনি বললেন না সহজ, ওইটা আপনি কিন্তু করেন নাই। আর আপনি যেটা বললেন কঠিনও কিন্তু ওটা করে ফেলছে। এখন বলেন দুনিয়াতে আল্লাহ একটা নিজাম হলো যে যতটুকুর জন্য পরিশ্রম করবে আল্লাহ তাআলা ওটার বদলা দিবেন কি দিবেন না? এটা আল্লাহর ইনসাফ। এটা কি? এই জন্য কাফের যখন টেকনোলজি নিয়ে গবেষণা করে সে আজকে কোন যুগে আসছে দেখতে পাচ্ছেন? সে চ্যাটজিপিটির যুগে চলে আসছে, এআই যুগে চলে আসছে, মঙ্গল গ্রহে উৎক্ষেপণ যন্ত্র পাঠাচ্ছে, সে মিসাইল বানাচ্ছে। কেন? দুনিয়ার একটা সিস্টেম হলো যে পরিশ্রম করে সেই পরিশ্রমের। তাহলে বলেন ওই কাফের পরিশ্রম করে পার্বত্য চট্টগ্রামের মধ্যে এসি লাগাই ফেলছে। জানেন আপনারা পার্বত্য চট্টগ্রামের চার্চে যে এসি আছে আপনারা জানেন? ইলেকট্রিসিটি নাই, কিন্তু এসি কোথেকে আসছে? নিজে প্রপাগেটেড বাই রোম। রোম থেকে ডোনেশনের টাকা কোথায় চলে আসছে? আজকে উম্মতে মুহাম্মদের টাকাগুলা কোনো দায়ীদের জন্য ব্যয় করা হয়? আমাদের কোনো ওয়াকফ ফান্ড আছে? দায়ীরা রাস্তাঘাটে না খেয়ে পরিবার পরিজন নিয়ে দৌড়াদৌড়ি করে। আজকে আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে পরিমাণ সময় নষ্ট করেন, এই দায়ীদের জন্য যদি একটা ওয়াকফ ফান্ড করে দিতেন কত সুন্দরভাবে তারা তাদের কাজগুলো আরাম। ঠিক আছে আমি পারিনি, আমার সময়ের ব্যস্ততা, এটা রিয়েলিটি, আমি মেনে নিলাম। কিন্তু এটা কেউ রিয়েলিটি ছিল না যে আমরা প্রত্যেকে আমাদের লাক্সারিয়াস প্রোডাক্ট না কিনে এই টাকাটা অন্তত ইসলামের জন্য ব্যয় করব? ভাই কুরবানি ওইটাকে বলে যেটা আপনি আপনার চাহিদাকে দমিয়ে আল্লাহর জন্য বের করছেন। আরেকটা হলো ওইটা আপনার চাহিদা না। গ্রিল খাওয়াটা আপনার চাহিদার মধ্যে পড়ে। এটা কি? এটা লাক্সারিয়াস প্রোডাক্ট। না খাইলে আপনি মরে যাবেন। আপনি যদি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে গিয়ে কফি না খান আপনার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে দেখেন যারা ধনী আছেন উম্মতে মুসলিমার ধনী, তারা যদি তাদের লাক্সারিয়াস লাইফ থেকে একটু কাটছাট করেন কোটি কোটি টাকা বের হয়ে যাবে উম্মতের ওয়াকফ ফান্ডে। বের করে না উম্মত। আর এই উম্মত নারায় তাকবীর বলে বলে দিন চিন্তা করে ফেলবো জিহাদ 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 চাই, লাগলে জিহাদ আমি নাই, এরকম। এটা রিয়েলিটি। আমরা আমাদের রেগুলার বেসিসে আমি আপনাকে বলতেছি না যে আপনি আপনার সন্তানকে দুধ না খাইয়ে তাকে কাঁদিয়ে আপনি আল্লাহর দিনের জন্য টাকা জমা করেন না, আমি কথা বলতেছি না। আমি বলতেছি যে আপনি যেখানে 10 টাকার ভাড়া বাঁচানো যায় 5 মিনিট হাঁটলে আপনি একটু আল্লাহর জন্য হাঁটে হেঁটে 10 টাকা বের করেন। এটা তো আপনি পারবেন না? বলেন কাফেররা দুনিয়াতে নিজাম হলো কাফের যদি পরিশ্রম করে সেই পরিশ্রমের বদলে সে ততটুকু পাবে যতটুকু সে পরিশ্রম করছে। মুমিনের জন্য আল্লাহর বিধান হলো মুমিন যা পরিশ্রম করছে তা তো পাবেই, এর সাথে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ লাগাই দিবে। যা এটা কার বরকত? কার জন্য ভাই বলেন? তাহলে মুমিন পরিশ্রম করে কোথায় আমাকে বলেন? ফেসবুকে। এই জন্য ফেসবুকে বরকত দিয়েছে 10,000 লাইক, ইউটিউবে ভিউ 1 মিলিয়ন ভিউ। যে ই দেয় না, কি দেয় জানি ভিডিও ভিউ কি দেয় ওগুলো ও পাচ্ছে, তো মেহনত করতেছে কাফের মতো ও বদলা পাইতেছে। কিন্তু বরকত যদি চান কিভাবে আনবেন বলেন? আল্লাহ তাআলার কাছে জীবনের সর্বোচ্চটা পেশ করতে হবে, এরপর আল্লাহ তাআলা কি দিবেন? দেখেন খ্রিস্টান মিশনারিরা মেহনত করতেছে একটা সিস্টেমেটিক আকারে। কত সাল থেকে আমাকে একজন বলতে পারবেন? কত শতাব্দী থেকে? 15 শতাব্দী থেকে। কত? 1492 সালের আগে থেকে তারা এই হিন্দুস্তানে মেহনত করতেছে। কতদিন ধরে মেহনত করতেছে তাহলে চিন্তা করেন। 600 বছর। এদিক দিয়ে কত? 600 বছরের বেশি সময় ধরে তারা মেহনত করতেছে না? তাদের মেহনতের ফলাফল কি হিন্দুস্তানে বলেন? তাদের পরে অফিসিয়ালি এই দেশে কি হয়েছে যে তারা 600 বছর ধরে মেহনত করে পুরো বাংলাদেশকে খ্রিস্টান বানাইতে পারছে? কেন পারে নাই? কারণ তারা যতটুকু পরিশ্রম করছে ঠিক ততটুকুর বদলা আল্লাহ তাআলার কাছ থেকে। কিন্তু দেখেন আমাদের পরিশ্রম তাদের তুলনায় কম না বেশি? খুবই কম। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষ কি
পাকিস্তান, ইন্ডিয়া, পৃথিবীতে দেখেন কাদের কাদের বরকত আপনি খুঁজে পাবেন, মুমিনের না কাফেরের? তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাদের স্পেশাল সুযোগ রাখছিলেন না? কুরবানি কোথায় কোথায় করবেন? আমরা বলি না যে ভাই আমরা 850 বছর এই দেশ শাসন করছি, 650 বছর বাংলা শাসন করছি, আমরা আন্দালুস পরে দিন নিছি। এটা কি আমরা ছিলাম না আমাদের পূর্বপুরুষরা ছিল? বলেন। এই যে একবার বলছিলেন যে থে তো আবাই হি ও তুমহারে মাগার তুম কিয়া হো, হাত পার হাত ধারে মুনতাজিরে ফারদা হো। যে তোমরা যে বলো ওয়াজ করে এই করছি সেই করছি, নারায়ে তাকবীর, বলো সেই এই করছি সেই করছি, তুমি না তোমার পূর্বপুরুষ। তুমি কি বলছো? তুমি হইলে হাতের উপরে হাত ধরে বসে থাকা বাবু। চিন্তা করেন আমাদের ধনী মানুষরা যে পরিমাণ টাকা গাড়ির কেনার পেছনে নষ্ট করে, আইফোন 17 প্রো ম্যাক্স, আপনি বলেন, আপনি আমাকে কোরআনের দলিল দিয়ে প্রমাণ করেন যে আইফোন 17 প্রো ম্যাক্স কিনা ফরজে কিফায়া বা ফরজে আইন। শুধু ফেসবুক চালায় আর লাইভ দিয়ে হোয়াটসঅ্যাপ চালায় সে আইফোন প্রো ম্যাক্স কিনে, 17 প্রো ম্যাক্স। এটা অপচয় না? আইফোন 17 প্রো ম্যাক্সের টাকা বাঁচাইলে কত টাকা বাঁচানো যাবে বলেন আমাকে একজন? কমপক্ষে কত টাকা বলেন? 2 লাখ টাকা, 2,20,000 টাকা। তাহলে 2,20,000 টাকা আপনি এক ঝটকে আল্লাহর জন্য বের করতে পারবেন। আপনি কেন বের করতেছেন না? কেন বের করতেছেন না? আর যারা গরিব আছেন তারা শোনেন, আমি গরিবদের জন্য, আমি গরিব মানুষ, আমি গরিবদের জন্য একটা হাদিস বলি। তাবুকের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার যা আছে দান করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটুকু নিয়ে আসলেন? উমর কতটুকু নিয়ে আসলেন? উসমান কতটুকু নিয়ে আসলেন? বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা যে অ্যামাউন্ট দান করছিলেন সেটা কি আবু বকরের অ্যামাউন্টের চেয়ে বেশি ছিল না কম? অবশ্যই বেশি ছিল। উসমান 950 উট, 950 মুজাহিদের খাবার দাবার, 950 মুজাহিদের রাহা খরচ দান করেছেন। আর আবু বকর একটা পুটলির মধ্যে তার ড্যাক, তার বটি, এই সমস্ত বাড়ির জিনিসপত্র নিয়ে আসছেন। বলেন তো আপনার রব কোনটা থেকে বেশি খুশি হয়েছেন? আপনার রসুল দেখে কোনটা থেকে বেশি খুশি হয়েছেন? অ্যামাউন্ট তো এখানে কম, কেন খুশি হয়েছেন? কেন? পার্সেন্টেজের বিবেচনা করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার যা ছিল 100% আল্লাহর জন্য দান করছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু দান করছেন 1/3, ওমর দান করছেন কি 50-50, হাফ। কাটটাতে আল্লাহ তাআলা বেশি খুশি হয়েছেন। অ্যামাউন্ট এখানে বেশি না কম? তো গরিবরা কেন চিন্তা করবে যে আমার আল্লাহর জন্য কিছু করার কিছু নাই? এক সাহাবী এক মুষ্টি খেজুর আছে, এক মুষ্টি খেজুর। মুনাফিকরা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ দেখেন কিছু দেওয়ার ছিল না, আপনাকে দেখানোর জন্য এক মুষ্টি খেজুর বলছে, দেখো ওর এক মুষ্টি খেজুর উহুদ পাহাড়ের চেয়ে ভারী। কি বলেন? এক মুষ্টি খেজুর। আর ওর মুনাফিক যদি লাখ লাখ টাকা দান করে, আল্লাহ তাআলা কোনটাতে খুশি? এখন বলে আমি দান করতে পারতেছি না ভাই, আরো ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছি। আমি আপনার জন্য আরেকটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সারাদিন কুলির কাজ করছে, বাড়িতে এসে খাবার দাবার কিনে দেখে আর টাকা পয়সা নাই। সারা রাত চিন্তা করছে যে হাই হাই কালকে তো বাহিনী রওনা দিয়ে দিবে, তাবুকে আমার রসুল চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাকে বলছিলেন তোমরা যার যা আছে তার দাও, আমার তো কিচ্ছু নাই, আমি এখন কি করব? আমি কালকে আমার রসুলের সামনে কি পেশ করব? সারা রাত চিন্তা করতে করতে ঘুমাই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের বেলা বলেছেন, এই সাহাবী তুমি এমন কি করছো? আল্লাহ তাআলা তোমার দানে খুশি হয়ে আয়াত নাযিল করে দিয়েছে। আমি তো দান করিনি। বলছে তুমি যে ইন্টেনশন রাখছো দান করবা, আল্লাহ তাআলা ওইটা দান করা হিসেবে কবুল করে নিচ্ছে। তাহলে বলেন গরিব মানুষ, এর চেয়ে গরিব হওয়ার আপনার সুযোগ আছে? দান করতে পারতেছেন না, কিন্তু তারপরেও কি আপনার জন্য ইসলামের রাস্তা খোলা আছে না নাই? ধনী তার জন্য রাস্তা খোলা আছে কি নাই? অনেক রাস্তা ভাই। আমি বলতেছি না যে আপনি আপনার ফ্ল্যাট ছেড়ে দেন, আপনার বাসা বিক্রি করে ফেলেন, আপনার লাগে গাড়ি আপনি চালান। আমি বলতেছি আপনার লাক্সারিয়াস লাইফ থেকে একটু কাটছাড় করে দিনের জন্য বের করা যাবে না? আপনার অনেক সময় আপনি 6-8 ঘন্টা ঘুমান, এখান থেকে 2 ঘন্টা আল্লাহর জন্য বের করা যাবে না? আমি বলতেছি না আপনি চাকরি ছেড়ে দিয়ে আল্লাহর জন্য আসেন, 2 ঘন্টা তো বের করেন, 10টা টাকা তো বের করেন, 5টা মিনিট তো বের করেন, সপ্তাহের অন্তত একটা দিন তো আল্লাহকে দেন, বছরের জন্য 10টা দিন তো বের করেন। কিচ্ছু করবে না উম্মতি মুহাম্মদী নারায়ে তাকবীর দিয়ে শুধুমাত্র দিন বিজয় করতে পারবে? হিন্দুস্তানের মুশরিকরা কবে থেকে আরএসএস কাজ করতেছে বলেন? আরএসএস আপনার শত্রু, কিন্তু আরএসএস এর কুরবানি আপনি বলেন? ওরা যদি ওদের মিথ্যা দুর্গা, সরস্বতী, শিব এদের জন্য কুরবানি করতে পারে, তাহলে আপনি আরশে আজিমের মালিকের জন্য কেন কুরবানি করতে পারবেন না? তারা কুরবানি করবে দুনিয়াতে, যা কুরবানি করছে ঠিক অতটুকু বদলা পাবে। আল্লাহ আপনাকে দুনিয়াতে কমপক্ষে 7 গুণ দিচ্ছেন, 700 গুণ দিচ্ছেন, আখিরাতে আপনাকে জান্নাত দিবেন। তাহলে আপনি কেন কুরবানি করবেন আমাকে বলেন? কেন আপনি আইফোন 17 প্রো ম্যাক্স বেহুদা কারণে ফেসবুক চালানো জন্য কিনে কেন নষ্ট করবেন? উম্মতের অনেক দায়ী, তার সন্তানকে দেখছে সে কাঁদতেছে, সে জানে
তার বউয়ের বুকে দুধ নাই, সারা রাত সন্তান কাঁদবে, কিন্তু সে তো ঠিকই চলে গেছে দিনের তাকাজা পূরণ করার জন্য। লজ্জা হবে কাল কিয়ামতের মধ্যে নিজের সামনে দাঁড় করিয়ে দিয়ে। আরে আবু বকর তো বহুত দূরের কথা, ওমর তো বহুত দূরের কথা, উসমান তো বহুত দূরের কথা। যদি ডক্টর ইসরার আহমদকে আমার সামনে দাঁড় করিয়ে দিয়ে আমি তার সামনে কথা বলতে পারবো না। জেনারেল যারা আছেন তাদের জন্য বলতেছি, ডক্টর ইসরা আহমেদ রহমতুল্লাহি আলাই আপনার আমার মতো জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ছিলেন। আল্লাহ তাকে এমন পর্যায়ে কবুল করছেন, তার ইন্টারভিউ আমি নিজে দেখছি। তিনি বলছেন, বাবা আমার জীবনে কোনো ধন সম্পদ নাই, আমি এক টাকাও জমাইনি। বলছে আপনি থাকেন কোথায়? বলছে আমার খুদ্দামুল কুরআন ফাউন্ডেশন আমাকে একটা রুম দিছে, এই রুমে আমি থাকি। ওনার বেডরুমের মধ্যে গেছে থেকে একটা টেবিল, একটা খাট, সোফার মধ্যে সাংবাদিক বসে ইন্টারভিউ নিচ্ছে। বলছে আপনার ওয়াইফ কোথায় ঘুমায়? বলছে তুমি যে সোফার মধ্যে বসে আছো ওই সোফাটা সোজা করলে বেড হয়, খাড়া করলে সোফা হয়, এখানে আমার বউ ঘুমায়। বলছে আপনার কষ্ট লাগে না? এই একটা রুমের ভিতরে আপনি পাকিস্তান পিরিয়ডের ডাক্তার, তখন তো একটা এমবিবিএস করা ডাক্তারের কি মূল্য ছিল 1947 সালে চিন্তা করেন। 1947 আগে পরে একটা এমবিবিএস পাস করা ডাক্তারের কি মূল্য ছিল আপনি চিন্তা করেন। তিনি চাইলে ভালো করতে পারতেন না? তিনি চাইলে পয়সা কামাইতে পারতেন না? তিনি কি বলছেন যে আমার এই যে একটা বেড, বলছে এই বেডটা কি আপনি বানাইছেন? বলছেন না, আমার আব্বা এটা আমি যখন কলেজে পড়ি তখন আমাকে বানাই দিয়েছিল, ওইটাই বেড। আপনার বউয়েরটা? বলছে এটা হাদিয়া পাইছি, সোজা করলে বেড হয়, খাড়া করলে সোফা হয়। বলছে আপনার কষ্ট লাগে না? বলছে বাবা কষ্ট লাগে না কেন? বলছে আমার 1 হাত লম্বা একটা ফ্রিজ আছে, যখন আমার গরমের দিন ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাই। ছোট্ট একটা হিটার আছে, যখন শীতের দিন গরম পানি খাইতে ইচ্ছা করে তো ওইখান থেকে গরম পানি খাই। তাহলে গরমের দিন ঠান্ডা পানি খাইতেছি, শীতের দিন গরম পানি খাইতেছি, একটা রুমের ভিতরে থাকতেছি, আমার থাকার জায়গা আছে, আমার বউয়ের থাকার জায়গা আছে, আমার কেন কষ্ট লাগবে? ওনার ব্যাপারে লন্ডনে তিনি যখন যাইতেন, ইউকেতে তিনি যখন যাইতেন, তিনি বলতেন বাবা তোমরা আমার জন্য এই যে হোটেল বুক করে 5 তারকা হোটেল বুক করে লাখ টাকা নষ্ট করে দিও না, হোটেলের টাকাগুলো তোমরা আল্লাহর কাছে দান করে দাও, আমাকে মসজিদ দেখাই দাও। উনি মসজিদে গিয়ে হাত দিয়ে মসজিদের ভিতরে শুয়ে দিতেন, 5 তারা হোটেলের টাকাগুলো বলতেন আল্লাহর কাছে দান করে দাও। বলেন আমি আপনাকে বলতেছি না আপনার জীবন সব ছেড়ে দেন, চাকরি এখনই ছেড়ে দেন, বাসা বিক্রি করে ফেলেন, গাড়ি বিক্রি করে ফেলেন, সন্তানকে কাঁদান, দরকার নেই। আপনার লাক্সারিয়াস লাইফ থেকে আপনি একটু সাইড করতে পারবেন না আল্লাহর জন্য? এমনি আসবে বিজয়। এটাই কি আপনারা এতদিন ইসলাম পরে কি এটাই শিখলেন এই ফেসবুকে সেটা যে ইসলাম বিজয় চলে আসবে? এভাবে ইসলামের বিজয় কখনো আসবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আজকে থেকে শেষ ভাই হিসেবে একটা কথা অনুরোধ করি, এরকম সময় আল্লাহ আপনাকে আর দিবেন না। কেন? আল্লাহর একটা সুন্নাহ হলো আল্লাহ তাআলা সব সময় সুযোগ একটা বান্দাকে দেন না, তিনি ঘুরাই ফিরাই দেন। যে সেটাকে অ্যাকসেপ্ট করে আল্লাহ কি বলেন? লাইন শাকারতুম ওয়া লাইন কাফারতুম। আল্লাহ বলছে দেখো তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি কি করে দিব? বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়াতে থাকো। কিভাবে পরিমাণ? দেখেন যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরারি মনে করছিল যে আজকে মুহাম্মদের রক্ষা নাই, নাউজুবিল্লাহ। আবু জেহেল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা আক্রমণ করলো কি বলছিল? ওর পা সিরাতে ইবনে হিশামে লেখা আছে, ও বলতেছিল শোনো সাথীরা, মুহাম্মদ আমাকে ধমক দিছে, আমি যদি তার দিন কবুল না করি আমার নাকি জাহান্নামে যাইতে হবে, আজকে দেখবো মুহাম্মদের জাহান্নামে আমি ওকে পাঠাই দিব, নাউজুবিল্লাহ। এই কথা বলে সে আক্রমণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব নাকি শক্তিশালী? অস্ত্র আছে না নাই? বাহিনী আছে নাই? কেউ নাই। সাথে শুধুমাত্র তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব, তাকে বলছেন তুমি আমানতের সম্পদগুলো তুমি দিয়ে দিও, আমি রওনা দিলাম। একা না সাথে কেউ আছে? কিভাবে পার হয়ে গেলেন? আল্লাহ বললেন ধুলা নাও, কাফেরের দিকে নিক্ষেপ করো, তুমি শুধু নিক্ষেপ করবা, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে আমি আল্লাহ পৌঁছাই দিব। বলেন আল্লাহ সাহায্য আসছে কি আসে নাই? ফেরারি অবস্থায় কাফেররা মনে করছিল আল্লাহ মেরে ফেলবে। আবু জেহেল কি বলতেছিল? আজকে আমি মুহাম্মদকে জাহান্নামে পাঠিয়ে দেবো, নাউজুবিল্লাহ। মুহাম্মদ আমাকে জাহান্নামের ভয় দেখায়? বলেন সে আবু জেহেল জাহান্নামে গেছে কি যায় নাই? তার জিল্লতের মৃত্যু হয়েছে কি হয় নাই? 2টা বাচ্চা তাকে আহত করছে কি করে নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন আবু জেহেলের গলা কাটার জন্য পেটের উপরে উঠছে, বলছে এ রাখালের বাচ্চা নেমে যা, আমার মতো কুরাইশ টপ মোস্ট এলিট কুরাইশের মাথা তুই কাটবি, আমার লজ্জা লাগতেছে। বলেন আল্লাহ তাআলা তাকে লজ্জা অবস্থায় মৃত্যু দেন নাই? কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কাপড়ে আল্লাহর জন্য চলে আসছেন, মুসআব ইবনে উমাইর এক কাপড়ে আল্লাহর জন্য চলে আসেন, আর আপনি তো আলহামদুলিল্লাহ 5টা কাপড় তো এখনো ইস্ত্রি করে আলমারিতে রাখা আছে। আপনার লজ্জা করে না? কখনো লজ্জা করে না? যে আলেম দিনের কাজ করতে করতে তালি দিয়ে কবর পড়তেছে, তাকে দেখে আপনার কখনো লজ্জা করে না একটু যে আমার কাজ করা দরকার? যে দিনই ভাই দাওয়া সার্কেলের জন্য কাজ করতে করতে পায়ের দিকে তাকানোর সময় পায় নাই, যে সমস্ত উলামায়ে কেরাম জঙ্গলে বনে বাজারে উম্মতে মুহাম্মদীকে লা
বাঁচানোর জন্য, ভাগোয়া ট্র্যাপ থেকে বাঁচানোর জন্য, মুশরিকদের কাছ থেকে বাঁচানোর জন্য, খ্রিস্টান, মিশনারি, পাদ্রী, পুরোহিতদের কাছ থেকে কম এই জমিনকে বাঁচানোর জন্য যারা সব কুরবানি করে দিয়েছেন, যারা প্রশাসনের কারণে বাড়িতে না যেয়ে বা বছরের পর বছর, মাসের পর মাস জেলের মধ্যে ঘানি টানতেছেন, তাদের দেখে একটু লজ্জা লাগে নাই? কখনো মনে হয় নাই যে কি নিয়ে আমি দাঁড়াবো আল্লাহ তাআলার সামনে? এই ভাই যদি কাল কিয়ামতের ময়দানে আমার সামনে থেকে, আমাদের সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার দরকার নাই। আমাদের নিজেদের লজ্জার জন্য এই যুগের, এই জামানার এই কুরবানি হলো মানুষের যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কুরবানি করে তার দিনকে বিজয় করা তৌফিক দান করুক। কালেমার পতাকা আমরা শুধুমাত্র লাঠির আগায় উড়াতে চাই না, আমরা রক্ত দিয়ে কালেমার পতাকা এই জমিনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জন্য প্রস্তুত করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।